বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, প্রাইম সিলেটে আমি শাহেদ তালুকদার। আমরা এই মুহূর্তে আছি উপশহর যতরপুর 18 নং ওয়ার্ডে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আসলে কি হয়েছে ঘটনা আমরা জানার চেষ্টা করব। এইটা হইলে আপনার একটা বস্তি এলাকা, বুঝছেন? এখানে মধ্যে আমরা পানি আনতেছি বালতি বইরা বইরা, আর এখানে আরো 10 জন 15 জন ফুলাফুরি খেলতেছে। এটা হলে বস্তি। এই বেচারা এই মেইন জায়গা তো এখানে একটা রুম বানাইছে, এই রুমের মধ্যে বড় বড় বাজার আইনা ঢুকা বেটার ঘরের ভিতরে। আর সারা এখানে 500 গরু খালি কলোনি, আর বেটার একটা রুম বানাইছে সিপার মধ্যে আইনা ঢুকা। আমার বাসার বয়স 1.5 বছর, এরা খেলতেছে, বুঝছেন? বেটা বাজার আইনা আমার ফুতের বুকের উপরে তুলি দিছে। তো গাড়ি থেকে নামে না, বুঝছেন? তবু গাড়ি থেকে ড্রাইভার নামে না। এখানে কোনো রাস্তা নাই, ঘাট নাই, কিচ্ছু নাই। কিন্তু বেটা এটা আরো 2-3 বার না করা হয়েছে, কিন্তু বেটা এটা শুনছে না। বেটা লই আইছে জোড়া বলি, আর না আমার পুত্রে আজকে মারি লিছে জায়গার মধ্যে। ঘটনা কোন সময় কি হলো? ঘটনা তো তোর গাড়ি চাপা দিয়া মারি লিছে। কোন সময় হয়েছে ঘটনাটা? 3টার সময় হয়েছে। এটা আমরা পানি আনতেছি সবগুলো। কি জাত গাড়ি আছে? এটা হলো কি আপনার আইএক্স গাড়ি, বুঝছেন? গাড়ির মালিক। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেটর 13 এলাকাত। এখানে আমরা জানতাম পারছি যে ছোট্ট একটা শিশু আসলে কার চাপায় তার মৃত্যু হয়েছে। আমার বুটা তেলুল মাখায় খালি দিছি, বা খালি উঠতে চাইছে, আর গাড়ি চাকা দাবাই বাজাতাম মাইরা লিছি। পরে বেটা বাইরে না, আমি চিল্লাই দিছি বেটা বাইরে না। ড্রাইভারের পথে আমি গেছি রাস্তা আমার ফুয়ারে লইয়া, পরে ড্রাইভার গিয়া ড্রাইভারের রুমের ভিতরে হামাই রয়েছে বাইরে না হন। পরে আমি রাস্তা দিয়া চিল্লাই দিছি। এর বাচ্চার বাপ দোকান থেকে আয়ার পথে লই আমরা মেডিকেল গেলাম। মানে কোন জায়গা বেশি ইয়ে হইছে, মানে কি জানেন? বুকুয়ার মাথাত জি অনুসমানী মেডিকেল আছে। বাচ্চাটার নাম কি তা? আরিয়ান। বাচ্চাটার বয়স কত? বয়স 1.5 বছর থেকে উপরে আছে। 1.5 বছরের বাচ্চা। আপনারা কই আসলা এই সময়? পানি আনছি, পানি আন আসলাম। স্যার এখানে তো আমরা সব এখানে মাঝে এটা বস্তি এখানে তো আমরা সরকার আমি সরকারের কাছে বিচার চাই। আফজল মিয়ার কাছে গাই দিছে, আমি সরকারের কাছে বিচার চাই। আফজল মিয়া কইছে ফুলাপুরি থাকলে এটা ওইবই, এটা মারবো রাস্তাঘাট যার দিন পুরো যা দিয়ে তোমরা সামলাই রাখো। কলোনির মধ্যে আবাদির বাচ্চা এনতে এটা করতোই। আল্লাহর রাস্তায় আমি বিচার চাই, বিচার করো। আপনারা কাছে আমি আল্লাহর রাস্তায় বিচার চাই, আমি আর কিচ্ছু চাই। বাচ্চাটা এই মুহূর্তে কোন জায়গায় আছে? অনুসমানী মেডিকেল আছে। উসমান খেলে গেছেন? আমরা লয়ে গেছিলাম, আমরা গেছি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি 13 এলাকাতে। আজকে এখানে মাত্র 1.5 বছরের একটা বাচ্চা আসলে কার চাপায় মৃত্যু হয়েছে হইয়া দাবি করলো তাইনের পরিবারে। এবং এই মুহূর্তে বাচ্চাটা সিলেটর উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এবং আমরা জানি যে তার মৃত্যু হয়েছে, আমরা যতটুকু জানছি তার স্বজনদের আহাজারিতে, মা বাবার আহাজারি। আসলে মাত্র 1.5 বছরের একটা বাচ্চা, মাত্র 1.5 বছরের একটা বাচ্চা আসলে মার কুলো থাকার কথা, কিন্তু এই 1.5 বছরের বাচ্চা আরিয়ান আসলে আজকে কার চাপায় মৃত্যু হয়েছে। যে বয়স আসলে মার কুলো থাকার কথা, সেই বয়স আসলে কার চাপায় অনাকাঙ্ক্ষিত একটা মৃত্যু হইল। আসলে আরিয়ানোর মা বাপের সঙ্গে আসলে করুণ আর্তনাদ। আমরা এই মুহূর্তে তাইনের বাসাতে আছি এবং তারা কিন্তু আজকে পরিবারের পক্ষ থেকে দাবি কররা সঠিক বিচারও তারা দাবি কররা। ইতিমধ্যে আসলে দেখতে পারা স্বজনদের আহাজারি। তার কোনো ছবি আছে নি আরিয়ানোর? আপনার বাড়ি কোন জায়গা? বাবা সুনামগঞ্জ শাল্লা থানা। যে মারছে যেটা এইবার তার বাড়ি কোন জায়গা? তার বাড়ি তো আমরা জানি না, এখানে বাসা এটা না জানি না। না গাড়ি ছিলেন খালি, গাড়ি ওই বাসার মালিক চিনি, কিন্তু বেটা চিনি। এখানে কোনো রাস্তা নাই, এটা হলে আপনার মাটির রাস্তা দেখেন। এখানে কোনো রাস্তা নাই, এখানে গাড়ি যে কোনো রাস্তা নাই। প্রতিবেশী খেয়ে আসতে নি কেন? জি, আমার ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। যে ছেলে মারা গেছে এখন নাম্বার এই ছোট ছেলে জিও। এই সময় আরো মানুষ আছেন লাগাবাস, আরেক মুরব্বী করিয়া এই গাড়ি আস্তে আস্তে আনো বেটা জোড়া বলে লই আইছে গাড়ি, বুঝছেন নি? শব্দ করছে না, বুঝছেন নি? শব্দ করলো আমার ফুয়া দু তাকছে রাস্তাতে বাইরে আইছে, এই গাড়ি কোনো শব্দ করছে না। বাইবা আইছে আর ফুয়া উঠতো আসেন গিয়া বাইবা গাতা লাগিয়ে বাইরে মরে আছে জায়গাতে। আরিয়ানার কোনো ছবি আছে? আছে। এবার আমি কুলো লইছি গিয়া ড্রাইভার বাইরে না। এবার আমি লই রাস্তা চিল্লাই গেছি।
না এবার আমি গেছি গা এখন তিতি আমার নন্দের জামার কুল আমি দিয়ে আইছি আয়া দিয়ে ড্রাইভারে বাসার ভিতরে হারাই দিছে মালিকে এই মুহূর্তে ড্রাইভার হই এবার তোর কইতাম না কোনা না পুলিশে বলে নিছে গা তারা তো মেডিকেল আসিল কই আছে মেডিকেল আসলাম রে বাবা ওগুলো আমরা জানি না না আমরা তো আইছি অনেক দূর থেকে খবর পাই এটা তো হুমকি দেও বারের বার হুমকি দিত আমরা গাড়ি আনতাছে আমরা না ওই বেটা মুটা বেটা বাসার বেটা বেটার নাম চিনি আমরা না এই বেটা আমরা কইতাম তো মুটা গাড়ি লই আমরা ফুলাফান মরবো কইতো তোমরা ফুলাফান মরলে আমার কি তৈব আমার তো কিছু ধরি তাও কয়েকটা বস্তি মানুষ মারণ আবাদি সাবাদি তা মাছের কোনো খাম নাই বেটা ডাইরেক্ট তুফাইল আর এনেকা মাছ ওলাই একা ফিরে ওলাই এই বেটা লাগে শান্তি ভানা গাড়ি উপরে তুলে নাকা মাছ ওলাই ওই বেটা সব বেলা আমরা হুমকি দে সব বেলা জিও সব মাছ আল্লাহ আল্লাহ মাইরা ফেলাই দে এই বেটা ইবাও আমার এখানটা মত মাছ বুঝছি ও যখন দুদিনবার নিষেধ হয়েছে তখনই বাচ্চা এরপর নিষেধ শুনে না আফজল মেয়া হয়ে দিছে এটা আবাদের বাচ্চা নিতে মেইন রোড এটা মারবো আফজল মেয়া সবটা হয়ে দে ওইটা দুই একবার আমি আর মুরব্বী বেলা নিষেধ করছে হয়েছে এই বাচ্চাটা এখন বাচ্চা এসি দেখা মারলে এটা কিস্তাও না এটা টেকাটা সাবেন গা ওই বেটা খো ইহানের বেটা তুফাইল বেটার নাম ওই বেটা বাবা তো নিষেধ করছে এই টাকাটা শেষ করবে সব বেলা আমরা টাকার গরম দেখা একবার আমার কাছে 1000 টাকার মাছের গাইরা ফিনিশ করে লাইছে আমার আরো এ হুমকি দে মায়ের আহাজারিতে আসলে সুখের মাতম নামাইছে। সেই মায়ের হাজারি সেই ছোট্ট বাচ্চা আরিয়ান 1.5 বছর বয়সের বাচ্চাটারে কিন্তু হাইয়েস্ট চাপা দিয়া কিন্তু মারা হয়েছে। দেখতে পারা টার্সেল পর্দাত পেন্সিলের পর্দাত সেই আরিয়ান 1.5 বছরের সেই বাচ্চাটাকে বাসার ঘরের পাশে কিন্তু একটি হাইয়েস্ট চাপা দিয়ে কিন্তু তাকে সেই ফুটফুটে শিশু সন্তানটিকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করা হলো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টার্সেলের পর্দায় এবং ক্রাইম সিলেটের পর্দায় সরাসরি দেখতে পারা দেশ এবং প্রবাসে যারা আছেন বাচ্চাদের জন্য বিশেষ করে দোয়া করবা, সবাই বাচ্চাটার জন্য বিশেষ করে সবাই দোয়া করবা। দেখতে পারা টার্সেলের পর্দা আসলে সেই মারা হাজারি মারা হাজারি বাফারা হাজারি দেখতে পারা এখানে আসলে পারাপতি যারা আছে সবে সেই বাচ্চাটারে কিন্তু 1.5 বছরের বাচ্চা মার কোলে থাকার কথা, সেই বাচ্চা এখন হসপিটালে অ্যাডমিট করে আছে। দেখতে পারা সেই আরিয়ান সরাসরি আমরা দেখার চেষ্টা করি, দেখার চেষ্টা করতে পারে। আমার বাবা